গল্পবিলাসীর এই পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো ইংলিশ চ্যানেল সাঁতার নিয়ে। মানে নামটা শুনলেই কেমন একটা রোমাঞ্চ হয়, তাই না? একদম। ম্যারাথন সাঁতারুদের কাছে এটা তো প্রায় এভারেস্ট জয়ের মতোই একটা ব্যাপার। হ্যাঁ, আর আজ আমরা কিছু সূত্র ঘেঁটে দেখব যে কেন এই চ্যানেলটা পার করা এত কঠিন। আর শুনব কিছু অসাধারণ রেকর্ডের গল্প, বিশেষ করে আমাদের আরতি সাহার কথা। ঠিক। আর জানেন তো, যতজন এভারেস্ট জয় করেছেন তার চেয়েও কম লোক কিন্তু ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছেন। তাই নাকি? কারণটা কি? শুধু দূরত্ব? ৩৩ কিলোমিটার তো। আসলে দেখুন, সোজা পথে ৩৩ কিমি হলেও স্রোতের টানে সেটা অনেক বেড়ে যায়। তার উপর আছে ওই ভয়ঙ্কর ঠান্ডা জল, কোনো ওয়েটস্যুট পরাও চলে না, নিয়ম নেই। ও আচ্ছা, ওয়েটস্যুট ছাড়া? আর জলটা কতটা ঠান্ডা থাকে? বেশ ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। এর সাথে যোগ করুন অনিশ্চিত আবহাওয়া, জোরালো স্রোত, যেটা আবার প্রতি ৬ ঘন্টায় দিক বদলায়। সাঁতারুকে অন্যদিকে ঠেলে নিয়ে যেতে পারে। হ্যাঁ, একদম। আর ওটা তো বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেন, জাহাজ চলাচল, সব মিলিয়ে ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ। সত্যি। তাহলে সফল হতে গেলে কি লাগে? শুধু শক্তি আর মনের জোর? না, শুধু সেটা নয়। ভালো পাইলট লাগে, সাপোর্ট টিম লাগে, আবহাওয়া ঠিক থাকতে হয়, আর অবশ্যই ভাগ্য। এই 5টা জিনিসকে একসাথে বলে 5SS। ইন্টারেস্টিং। আচ্ছা, এই চ্যালেঞ্জ নেওয়াটা কবে থেকে শুরু হলো? প্রথম কে পার করেছিলেন? প্রথম সফল চেষ্টা করেন ক্যাপ্টেন ম্যাথিউ ওয়েব। সেটা 1875 সালের কথা। কোনো কৃত্রিম সাহায্য ছাড়া প্রায় 22 ঘন্টা সময় লেগেছিল তার। বাপরে, 22 ঘন্টা! হ্যাঁ, আর মজার ব্যাপার হলো তারপর প্রায় 36 বছর আর কেউ পারেননি। দ্বিতীয়জন সফল হন 1911 সালে টমাস বর্জেস। আচ্ছা, আর মহিলাদের মধ্যে প্রথম কে? শুনেছি তিনি নাকি পুরুষদের রেকর্ডও ভেঙে দিয়েছিলেন। হ্যাঁ, আমেরিকান সাঁতারু গার্ট্রুড অ্যাডারলি, 1926 সাল। তিনি শুধু প্রথম মহিলাই নন, 14 ঘন্টা 39 মিনিটে পার হয়ে তখনকার পুরুষদের রেকর্ডকেও ছাপিয়ে গেছিলেন। দারুণ ব্যাপার তো। সময়ের সাথে নিশ্চয়ই রেকর্ড আরও ভালো হয়েছে। হ্যাঁ, টেকনিক উন্নত হয়েছে, ট্রেনিং ভালো হয়েছে। যেমন ধরুন, পিটার স্টয়চেভ 2007-এ 7 ঘন্টারও কম সময় পার করেন। আবার ট্রেন্ট গ্রিমসে 2012-তে করেন 6 ঘন্টা 55 মিনিটে। তার শুধু গতি বেড়েছে, অন্যরকম রেকর্ড নেই? আছে তো। গতির পাশাপাশি জেদের রেকর্ডও আছে। যেমন জ্যাকলিন কোবেল 2010 সালে 28 ঘন্টা 44 মিনিট সাঁতরেছিলেন তিনি। 28 ঘন্টা? কেন? কারণ ভয়ঙ্কর প্রতিকূল স্রোত তাকে প্রায় 105 কিলোমিটার পথ ঘুরিয়ে দিয়েছিল। ভাবুন একবার, হয়তো দ্রুততম নয়, কিন্তু সম্ভবত অন্যতম কঠিন একটা সাঁতার ছিল সেটা। অবিশ্বাস্য। এই হার নামানা মানসিকতার কথাই তো মনে করিয়ে দেয় আমাদের আরতি সাহার গল্প। প্রথম এশীয় মহিলা 1959 সালে। ঠিক। কলকাতায় জন্ম, খুব অল্প বয়স থেকেই সাঁতারে হাতেখড়ি। শচীন নাগের ছাত্রী ছিলেন হাটখোলা সুইমিং ক্লাবে। আর পারফরম্যান্স ছোট থেকেই কি? হ্যাঁ, মাত্র 5 বছর বয়সে প্রথম সোনা জেতেন। রাজ্য জাতীয় স্তরে একের পর এক রেকর্ড। 1952 হেলসিঙ্কি অলিম্পিকেও গেছিলেন মাত্র 12 বছর বয়সে। মাত্র 12 বছর বয়সে অলিম্পিক! অসাধারণ। ইংলিশ চ্যানেলের অনুপ্রেরণাটা কিভাবে পেলেন? 1958 সালে ব্রজেন দাস আর মিহির সেনের সাফল্য তাকে খুব অনুপ্রেরিত করেছিল। ওরা প্রথম এশীয় এবং প্রথম ভারতীয় পুরুষ যারা চ্যানেল পার করেন। কিন্তু তখনকার দিনে একজন ভারতীয় মহিলার পক্ষে এই স্বপ্ন দেখা, অর্থ জোগাড় করা নিশ্চয়ই কঠিন ছিল। খুবই কঠিন। ডক্টর বিধানচন্দ্র রায়ের, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এদের সাহায্য লেগেছিল, কিন্তু আসল লড়াইটা ছিল জলের সাথে। প্রথমবারই সফল হননি তো উনি? না, প্রথম চেষ্টা ছিল 1959-এর 27শে অগস্ট। পাইলট বোট দেরিতে আসে, তার ওপর মারাত্মক স্রোত। ইংল্যান্ড উপকূলের মাত্র 5 মাইল দূর থেকে ফিরে আসতে বাধ্য হন। উফ, ভাবা যায়, এত কাছে এসে। কিন্তু উনি হার মানার পাত্রী ছিলেন না। ঠিক পরের মাসেই 29শে সেপ্টেম্বর আবার নামলেন। ফ্রান্স থেকে শুরু করে প্রায় 42 মাইল সাঁতরে 16 ঘন্টা 20 মিনিট পর ইংল্যান্ডের স্যান্ডগেটে পৌঁছলেন। ইতিহাস তৈরি হলো। হ্যাঁ, প্রথম এশীয় মহিলা হিসেবে। এটা শুধু ভারতের জন্য নয়, পুরো এশিয়ার মহিলাদের জন্য একটা বিরাট অনুপ্রেরণা ছিল। আচ্ছা, এই রেকর্ডের লড়াইয়ে তো নিশ্চয়ই আরও অনেক গল্প আছে, ছোটখাটো নাটকীয় ঘটনা। ওহ, প্রচুর। যেমন ধরুন, 1926-এ একজন জার্মান সাঁতারু রেকর্ড করার মাত্র 10 দিনের মাথায় একজন ফরাসি সাঁতারু সেটা ভেঙে দেন।
আবার 1976-এ তুরস্কের এরদাল আছেদ প্রায় রেকর্ডিং করেই ফেলেছিলেন, মাত্র 6 মিনিটের জন্য ওয়েন্ডি ব্রুকের কাছে হেরে যান। ভাগ্য এখানে একটা বড় ফ্যাক্টর। সত্যি, ইংলিশ চ্যানেল মানে শুধু সাঁতার নয়, এটা মানসিক জোর, পরিকল্পনা আর ভাগ্যের একটা অদ্ভুত খেলা। আর আরতি সাহার মতো মানুষেরা তো শুধু রেকর্ড গড়েননি, তারা দেখিয়েছেন ব্যর্থতার পর কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। একদম। আরতি সাহা শুধু প্রথম এশীয় মহিলাই নন, উনি প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি 1960 সালে পদ্মশ্রী পান। তার নামে ডাকটিকিটও বেরিয়েছিল। তার গল্পটা এটাই শেখায় যে জেদ থাকলে, চেষ্টা চালিয়ে গেলে অনেক কিছুই সম্ভব। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা নিজেদের জীবনের নানা চ্যালেঞ্জ দেখি, তখন হয়তো ভাবি আরতিহাদের বাধাগুলো অন্যরকম ছিল, শারীরিক, সামাজিক, কিন্তু ওই হার না মানা মানসিকতা, ওই জেদটা। সেটাই তো, ওটা আজও খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, মানে আমাদের প্রত্যেকের জীবনেই তো নিজস্ব কিছু ইংলিশ চ্যানেল থাকে, তাই না? কিছু বাধা, যা মনে হয় পেরোনো অসম্ভব। হয়তো তাদের কাছ থেকে এই শিক্ষাটা নেওয়া যায় যে লড়াইটা চালিয়ে যেতে হবে, শেষ পর্যন্ত টিকে থাকাটাই আসল জয়।